লিথুনিয়ার অফার লেটার মানে কিন্তু অলমোস্ট 99% ভিসা। 2026 সালের সেপ্টেম্বর ইনটেকে আপনিও কিন্তু যেতে পারেন শুধুমাত্র ইংলিশ B2 লেভেল দিয়ে। 10 তারিখের মধ্যে বা মার্চ মাসের 10 থেকে 15 তারিখের মধ্যে অ্যাপ্লিকেশনটা আপনার কমপ্লিট করেন, ম্যাক্সিমাম ক্ষেত্রেই আপনি অফার লেটার পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকে অনেকগুলো বিষয় আমার মাথায় এই মুহূর্তে কাজ করছে এবং এটা প্রশ্ন অনেকেরই আছে যে ইউরোপের সেনজেনভুক্ত দেশগুলোতে পড়াশোনা করতে গেলে আসলে ভিসা রিজেকশনের জটিলতা যেমন থাকে, টিউশন ফি থেকে শুরু করে কাজ, এই বিষয়গুলো কিন্তু জটিল হয়ে উঠেছে বিভিন্ন ইউরোপের সেনজেনভুক্ত দেশগুলোতে। যদি আমি একটু আলাপ করি যে আপনি যদি ফিনল্যান্ডে যান, অনেকেরই প্রশ্ন ফিনল্যান্ডে এই মুহূর্তে কাজ নেই। যদি ডেনমার্কে যান ভিসা জটিলতা আছে, সুইডেনে যান সেখানে অনেক টাকা খরচ করে সুইডেনে পড়ালেখা করতে হয়, নিউজিল্যান্ডে গেলে অনেকেই অনেকভাবে বলে টাকা পয়সার প্রয়োজন নেই বা অনেক কম টাকায় পড়ালেখা করা যায়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ভিসা রিজেকশনের কারণে বছরের পর বছর স্টুডেন্টদের সময় নষ্ট হয়। এই জায়গাগুলো থেকে এই মুহূর্তে সবচেয়ে যদি সুন্দরভাবে বেরিয়ে আসতে হয় বা আপনার ক্যারিয়ারকে পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে যেতে হয় বা ইউরোপের সেনজেনভুক্ত সেম ফ্লেভারেই সেনজেনভুক্ত জায়গায় যেতে হয়, তাহলে কিন্তু আমার কাছে মনে হয় লিথুনিয়া হতে পারে সবচেয়ে বেস্ট চয়েস। কারণ একটাই, আমরা লিথুনিয়া নিজেরা গিয়েছি, থেকেছি, দেখেছি, অফিস করেছি, ব্যবসা বাণিজ্য করছি, বাসস্থান থেকে শুরু করে সবকিছু আমরা করার কারণে আমরা নিজেরা দেখতে পেরেছি যে লিথুনিয়াতে এই মুহূর্তে যারা বাংলাদেশি স্টুডেন্টরা পড়াশোনা করছেন এবং যারা তাদের ক্যারিয়ার করছেন লিথুনিয়াতে, তারা কেমন আছেন। আপনারা আমাদের কিছু ভিডিও ফলো করলেই দেখবেন লিথুনিয়ার অনেক স্টুডেন্ট খুবই ভালো আছেন। অন্যান্য সমসাময়িক দেশগুলো থেকেও কিছু কিছু স্টুডেন্ট লিথুনিয়াতে এসে আবার তার স্টাডিটা কমপ্লিট করছে। একটাই কারণ লিথুনিয়াতে 28 লক্ষ মানুষের বসবাস, বড় একটি শহরে মাত্র অল্প 2 থেকে 2.5 লক্ষ মানুষ বসবাস করে। এছাড়াও পুরো লিথুনিয়াতে যখন 28 লক্ষ মানুষের বসবাস, তখন যেখানে বাংলাদেশিদের প্রেসেন্স অনেক কম থাকার কারণে যারা বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া থেকে লিথুনিয়া গিয়েছেন, ব্যবসা বাণিজ্য করছেন, তারা কিন্তু অনেক ভালো আছেন। আপনারা জানেন আমরা লিথুনিয়াতে বিজনেস ফরমেশন শুরু করে মাইগ্রেশন সকল সাপোর্টে লিথুনিয়াতে দিতে পারি, কারণ আমাদের নিজস্ব অফিস ব্যবস্থাপনা থাকার কারণে, ম্যানপাওয়ার থাকার কারণে, সরাসরি লিথুনিয়াতে আমাদের ম্যানেজিং ডিরেক্টর মিস্টার সোহাগ লিথুনিয়াতে থাকার কারণে আমরা কিন্তু খুব সহজেই আপনাদেরকে এই সহযোগিতাগুলো করতে পারি। একদম বাংলাদেশ থেকে শুরু করে লিথুনিয়া গিয়ে কাজ পাওয়া পর্যন্ত পুরো ব্যবস্থাটাই কিন্তু আমরা করে দিচ্ছি আমাদের স্টুডেন্টদের জন্য। অনেক প্রশ্ন যে লিথুনিয়াতে আসলে IELTS এর বাধ্যবাধকতা অনেক বেশি। একটু কি আপনারা আমাকে বলতে পারেন কোন দেশে, সেনজেনভুক্ত ভালো দেশে যেতে গেলে আপনি IELTS ছাড়া যেতে পারবেন? প্রত্যেকটা দেশে আপনার IELTS ছাড়া যাওয়ার কোনো সুযোগ নাই, শুধুমাত্র মাল্টা ছাড়া। মাল্টাতে চাইলেই কিন্তু IELTS ছাড়া এই মুহূর্তে আপনি সেনজেনভুক্ত দেশ হওয়া সত্ত্বেও যেতে পারেন। কারণ একটাই, মাল্টা গভর্নমেন্ট চাচ্ছে ট্যালেন্ট হান্টিং করতে, ট্যালেন্ট স্টুডেন্টদেরকে নিয়ে তার দেশের ইকোনমি বা তার দেশের কাজের পরিধিকে আরো সুন্দর করতে। যেহেতু মাল্টা ছাড়া আর কোথাও এই মুহূর্তে IELTS ছাড়া যাওয়া যায় না, সেই ক্ষেত্রে আমাদের অনেক প্রশ্নের কারণে বা আপনাদের অনেক প্রশ্নের কারণে আমরা চিন্তা করলাম লিথুনিয়াতে যেহেতু আমরা অবস্থান করছি, স্টুডেন্টদেরকে পাঠাচ্ছি এবং স্টুডেন্টরা গিয়ে ভালো আছে, তাহলে যারা IELTS নাই বা IELTS দিতে ভয় পায় বা ইংলিশ প্রফিসিয়েন্সিতে যাদের টেনশন, তাদের জন্য আসলে কি করা যায়। তখন আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে কোলাবোরেশনের মাধ্যমে চেষ্টা করেছি IELTSটাকে অমিট করে ইংলিশ B2 লেভেলটাকে সামনে নিয়ে এসে কিভাবে আমাদের স্টুডেন্টদেরকে বাংলাদেশ থেকে লিথুনিয়াতে পৌঁছে দেওয়া যায়। সেই জায়গায় আমরা সাকসেসফুলি অনেক স্টুডেন্টদের কিন্তু B2 লেভেল দিয়েই লিথুনিয়াতে পৌঁছানোর ব্যবস্থা করেছি। এখন সময় এসেছে আপনার, যদি আপনি মনে করেন যে আপনিও IELTS ছাড়া শুধুমাত্র ইংলিশ B2 লেভেল দিয়েই আপনি লিথুনিয়াতে কোনো একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয় এবং সেন্ট্রাল সিটিতে বসবাস করতে চান, তাহলে খুব সহজেই কিন্তু আপনার পক্ষে সম্ভব। 2026 সালের সেপ্টেম্বর ইনটেকে আপনিও কিন্তু যেতে পারেন শুধুমাত্র ইংলিশ B2 লেভেল দিয়ে। সময়টা অনেক কম, যেহেতু আপনারা জানেন লিথুনিয়াতে সেনজেনভুক্ত কান্ট্রি এবং টিউশন ফি কম থাকার কারণে অনেক স্টুডেন্টদের সবচেয়ে পছন্দের জায়গা হয়ে উঠেছে লিথুনিয়া। সেই জায়গায় আপনি চাইলেই কিন্তু সরাসরি ভর্তি হতে পারবেন না, সরাসরি আপনি ইন্টারেস্ট নিতে পারবেন না, কারণ যেখানে সবচেয়ে বেশি টিউশন ফি কম লাগে, সবচেয়ে বেশি ফ্যাসিলিটিস বেশি দেয়, সেখানেই কিন্তু আমাদের বাংলাদেশি সহ এই জুনের যারা আছে এশিয়া প্যাসিফিকের ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু অ্যাপ্লিকেশনটা করে। এই জন্য যারা আগের দিকে বা প্রথম দিকেই অ্যাপ্লিকেশন সম্পন্ন করে, তারাই মোটামুটি বেশিরভাগ সময় অফার লেটার এবং ভিসা নিশ্চিত পায়, এবং যারা পরবর্তীতে যায় তাদের কিছু কিছু ক্ষেত্রে ভিসা হচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে অফার লেটার আসে, অনেক সময় আসে না। সেই জায়গা থেকে আমরা নিশ্চিত করতে পারি যে আপনি যদি 10 তারিখের মধ্যে বা মার্চ মাসের 10 থেকে 15 তারিখের মধ্যে অ্যাপ্লিকেশনটা আপনার কমপ্লিট করেন, ম্যাক্সিমাম ক্ষেত্রেই আপনি অফার লেটার পেয়ে যাবেন। আর লিথুনিয়ার অফার লেটার মানে কিন্তু অলমোস্ট 99% ভিসা। কারণ আমরা যতগুলো অফার এই মুহূর্তে পেয়েছি, কারোই আসলে ভিসা মিস হয়নি। তো আপনি যদি মনে করেন আপনার IELTS এ
সমস্যা, আপনি ইংলিশ প্রফিসিয়েন্সি দিতে ভয় পাচ্ছেন, আপনি ভালো কোনো সাবজেক্টেও পড়তে চান লিথুনিয়ার মতো বা সেনজিনহুতে কোনো একটি কান্ট্রিতে ঢুকতে চান, টিউশন ফি নিয়েও প্রবলেম, এই সকল প্রশ্নের একটাই সমাধান লিথুনিয়া। লিথুনিয়াতে কাজ করে কত টাকা ইনকাম করা যায়? লিথুনিয়াতে কাজ করে বেসিক্যালি 700, 800, 900 ইউরো আপনি ইনকাম করতে পারবেন, কিন্তু আপনার খরচটা কিন্তু লিথুনিয়াতে অনেক কম। যদি একটু ইকুইভ্যালেন্ট চিন্তা করেন, আপনি ফিনল্যান্ডে হয়তো 1500-1600 ইউরো ইনকাম করতে পারবেন, কিন্তু ফিনল্যান্ডে যেহেতু থাকা খাওয়া অন্যান্য জায়গাগুলোতে এক্সপেন্সিভ এবং টিউশন ফিটা এক্সপেন্সিভ, আপনার কিন্তু সেম জিনিসই লিথুনিয়াতে যখন আপনি করবেন তখন আপনি কিন্তু কম খরচে ভালো এডুকেশন নিয়ে আপনি সেনজিনভুক্ত কোনো একটি দেশে সেটেল হতে পারেন। এই মুহূর্তে লিথুনিয়ার মাইগ্রেশন প্রসেসটা অনেকটাই ইজি, কারণ লিথুনিয়াতে যে পরিমাণ জনসংখ্যা থাকা উচিত বা তাদের যে পরিমাণের স্পেস আছে সেই জায়গায় কিন্তু অনেকটাই কম জনসংখ্যা। আমি একটু আগেই বলছিলাম যে 28 লক্ষ মানুষের বসবাস লিথুনিয়াতে, যেখানে আমাদের বা বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানের প্রেসেন্স কিন্তু খুবই কম। তো সেই জায়গাটাতে যদি আমরা গিয়ে আমাদের অবস্থান তৈরি করতে পারি তাহলে খুব সহজেই সেনজিনভুক্ত কোনো একটি কান্ট্রিতে ফ্যামিলি নিয়ে সেটেল হওয়াটা খুবই সহজ। একটু যদি আমি আপনাদেরকে বলার চেষ্টা করি যে লিথুনিয়াতে যারা পড়াশোনা করে তাদের ব্যাচেলর বা মাস্টার্স প্রোগ্রাম যেটাই আপনি করেন না কেন, আপনি কিন্তু ভালো একটা সময় পিএসডাব্লিউ বা পোস্ট স্টাডি ওয়ার্ক করার সময় পাবেন পড়াশোনাটা কমপ্লিট করার পরে। ডিউরিং দ্য এডুকেশন আপনি কিন্তু অলমোস্ট 20 আওয়ার্স আপনি সময় পাবেন প্রতি সপ্তাহে কাজ করার জন্য, যা কিনা একটা স্টুডেন্টদের জন্য পর্যাপ্ত বা যথেষ্ট তার টিউশন ফি বা অন্যান্য খরচগুলোকে বেয়ার করার জন্য। লিথুনিয়াতে কাজের সবচেয়ে বেশি সুযোগ এই মুহূর্তে বোল্ট বা উবার বা অন্যান্য ফুড ডেলিভারি অপশনগুলো লিথুনিয়াতে সবচেয়ে বেশি প্রদান করে। লিথুনিয়াতে সবচেয়ে বেশি কাজ করার সুযোগ থাকে রেস্টুরেন্ট, হোটেল বা অন্যান্য যে বারগুলো আছে, এখানেও কিন্তু কাজের প্রচন্ড চাহিদা এই মুহূর্তে বাংলাদেশি স্টুডেন্টদের জন্য। তবে অবশ্যই আপনাকে ইংলিশের কিছুটা ধারণা নিয়ে যেতে হবে বা ইংলিশটা জানতে হবে। ইংলিশ যদিও লিথুনিয়ার মেইন ভাষা না, তবে ইংলিশকে কিন্তু তারা প্রচন্ড প্রাধান্য দেয় এবং ইংলিশটাই কিন্তু ভালো চলছে লিথুনিয়াতে এই মুহূর্তে। সুতরাং আপনি যদি সেনজিনভুক্ত কোনো একটি কান্ট্রিতে এই ইনটেকে বা 2026 সালের ইনটেকে পড়ালেখা করতে যেতে চান, তাহলে এই মুহূর্তে আপনার জন্য বেস্ট চয়েস লিথুনিয়া। এবং আপনি চাইলেই ফার্স্ট গ্লোবাল ভিসা কনসালটেন্সির মাধ্যমে আপনার ফাইলটি খুব সহজেই প্রসেসিং করিয়ে খুব দ্রুত সময়ের মধ্যে নির্ভুলভাবে আপনি চলে যেতে পারেন লিথুনিয়া। আপনার পেছনে কিন্তু আমরা সবসময় আছি। বাংলাদেশ টু লিথুনিয়াতে থাকবো সব সময়। দেখা হচ্ছে ফার্স্ট গ্লোবাল ভিসা কনসালটেন্সির অফিসে খুব শীঘ্রই। আসসালামু আলাইকুম।